হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে। দেখবি তোমাদের সিলেবাসের মধ্যে যে অলংকারের জায়গাটা আছে সেখান থেকে অতিশয়োক্তি অলংকার যে আছে, সেই অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই যে কোর্স ফির জায়গাটা একটু ভালো করে দেখবে। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছো তাদের জন্য কোর্স ফি এখানে বলেছে 1199। এখন কিন্তু তোমাদের এটা পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্স ফিটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিচ্ছ, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে ঝটপট তোমাদের যোগাযোগ করতে হবে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিশয়োক্তি অলংকার কাকে বলে। সবার প্রথমে সংজ্ঞাতে চলে যাই। দেখো কি বলছে, অতিশয়োক্তি উপমান ও উপমেয়ের অভিধত্বের জন্য যদি উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে ও উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয়, তবে তাকে অতিশয়োক্তি অলংকার বলে। ঠিক আছে? তো এটা বুঝবো কি করে? যখনই আমি অলংকারের ক্লাসগুলো আলোচনা করাই তখনই বলি দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলংকারগুলো তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে উপমেয় আর আরেকটি হচ্ছে উপমান, ঠিক আছে? তো এখানে আমরা দেখছি যে এই যে উপমান যে আছে, এই উপমান উপমেয়র অভিধত্বের জন্য, মানে এই দুটা জিনিসের মধ্যে এতটাই মিল থাকে যে কি হয়, যে উপমানই উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে, মানে এই উপমানই এই উপমেয়কে সম্পূর্ণরূপে কিন্তু গ্রাস করে ফেলছে। মানে এই উপমানেরই কিন্তু প্রধানত্ব আর কি, তার কি প্রধানত্ব যে রয়েছে সেইটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এই যে তখন যে অলংকার তৈরি হচ্ছে সেটাই কিন্তু অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞার মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা সংজ্ঞাটা বুঝে গেলাম। এখন এর বৈশিষ্ট্য দেখে নিই, যা দেখে আমরা বুঝতে পারবো এগুলো সব কটা হচ্ছে অতিশয়োক্তি অলংকারের যে বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? দেখো, প্রথম কি বলেছে, উপমেয় আর উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য থাকে। প্রথমেই তোমাদের সংজ্ঞাতে বললাম উপমান আর উপমেয় যে রয়েছে এই দুটো জিনিসের মধ্যে প্রবল সাদৃশ্য থাকবে, এতটা মিল থাকবে যে কারণে যে পরে যে উপমান রয়েছে তার কিন্তু যে অধিকারটা সেটা কিন্তু পুরো আর কি থাকবেই না, তার কোনো চিহ্নই কিন্তু থাকবে না, এদের পার্থক্য ধরা যায় না, অভিন্ন ও অভেদ বলে মনে হয়, ঠিক আছে? দ্বিতীয় কি বৈশিষ্ট্য থাকবে এই অতিশয়োক্তি অলংকারে? দেখো কি বলছে, উপমান উপমেয়ের স্থান অধিকার করে এবং উপমেয় বিলোপ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই উপমেয় কিন্তু বিলোপ হয়ে যাচ্ছে, মানে এর কিন্তু আর কি যে অস্তিত্ব সেটা কিন্তু চলে যাচ্ছে, মেন কিন্তু উপমানই কিন্তু প্রধান বলে গণ্য করা হচ্ছে। তৃতীয় বৈশিষ্ট্য কি থাকবে, একমাত্র উপমানেরই উল্লেখ থাকে, উপমেয় বলে কিন্তু কিচ্ছু থাকে না। চতুর্থ কি বলেছে, উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হয়। আর পঞ্চম কি বলেছে, অতিশয়োক্তির বিষয় কবি কল্পনায় আশ্রয় লৈকিক সীমা ছাড়িয়ে যায় এবং কবি যেমন কল্পনায় সৃষ্টি করে, ঠিক আছে? তো আমরা দেখতেই পাচ্ছি কল্পনায় কিন্তু তৈরি হচ্ছে, মানে মেন যদি বলি এই অতিশয়োক্তির মধ্যে এই অলংকারের মধ্যে উপমান আর উপমেয় যে রয়েছে এই দুটার মধ্যে এতটাই মিল থাকে যে শুধুমাত্র উপমানই কিন্তু প্রধান বলে গণ্য করা হয় আর এই উপমেয় কিন্তু বিলোপ হয়ে যায়, মানে এর অস্তিত্ব কিন্তু মিটে যায়। তখন যে অলংকার হয় সেটা কিন্তু অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞার মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে অতিশয়োক্তি অলংকারের সংজ্ঞা বলে দিলাম, তারপরে বৈশিষ্ট্য বলে দিলাম, এরপর একটু উদাহরণটা আমরা ভালো করে দেখে নিই, তাহলে আরো ভালো করে আমাদের মনে থাকবে জিনিসটা। কি বলছে, দেখো এখানে বলেছে একটা উদাহরণে, সাগরে যে অগ্নি থাকে কল্পনায় সে নয়, তোমায় দেখে অবিশ্বাসী হয়েছে প্রত্যয়। তো এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত যে রয়েছে, সত্যেন্দ্রনাথ দত্তের একটা কাব্যের অংশ এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। কি বলছে, দেখো এই যে একটা চরণ দিয়ে দিয়েছে এখানে কাব্যের, এখানে বলছে যে উদ্ধৃতি সত্যেন্দ্রনাথ দত্তের বিদ্যাসাগর প্রশস্তি বিষয়ক যে কবিতা সেখান থেকে গৃহীত হয়েছে। এখানে উপমান হচ্ছে সাগর, তো এর মধ্যে এই যে সাগর যে আছে এটা হচ্ছে উপমান, ঠিক আছে? আর উপমেয় কি বলছে, যে এখানে হচ্ছে হলো উপমেয় হচ্ছে হলো কোনো উল্লেখ নেই,
তো প্রথমেই বললাম উপমান রয়েছে, উপমেয়ের কিন্তু কোনো উল্লেখ থাকবে না। যেখানে বলছে কবিতার থেকে বুঝছি যে এখানে উপমেয় হবে বিদ্যাসাগর এবং তার মানের যে তেজ, সেই তেজকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, আবার 3 নম্বর কি বলেছে, উপমান এখানে সম্পূর্ণরূপে উপমেয়টিকে কিন্তু গ্রাস করে ফেলেছে। আর এই যে উপমান, এই উপমানই কিন্তু ওই যে বিদ্যাসাগরের যে তেজ, সেই তেজটাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলছে। এখানে কিন্তু কোনো অস্তিত্বই নেই, মানে পাঠ করে কিন্তু আমাদের বুঝতে হচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাই বলছে এবং উপমানের কিন্তু প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই উপমেয় বিদ্যাসাগরের উপমান সাগর, যেখানে উপমেয় মনের যে তেজ, সেই উপমান অগ্নি শব্দ দুটির উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে উপমানেরই শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে উপমান যে রয়েছে তাকে কিন্তু প্রধান বলে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, তো এই একটা উদাহরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। বলছে এই যে উপমেয়কে গ্রাস করে উপমানের উজ্জ্বল উপস্থিতি ও লৈকিক সীমা ছাড়িয়ে কবি কল্পনায় যে আশ্চর্য চমৎকারিত্ব, এতেই কাব্যংশটিতে অতিশয়োক্তি অলঙ্কার কিন্তু হয়ে উঠেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা একটা অতিশয়োক্তি অলঙ্কারের উদাহরণ কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে প্রধান কি উপমানকে কিন্তু গণ্য করা হচ্ছে। ঠিক আছে, তো এই চলে গেল উদাহরণ। তো দেখো, আজকে ক্লাসে আমার আলোচনার বিষয় ছিল সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য যে রয়েছে অতিশয়োক্তি অলঙ্কার থেকে। তোমরা একবার পারলে পরে দেখে নাও। আজকে ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।